বোলার সাকিব সবসময় সেরা। সাকিবের গুরুজনেরা বলেন সাকিবের বোলিং অনুশীলন লাগে না, চোখ বন্ধ করেও ভালো জায়গায় বল ফেলতে পারবেন মিস্টার অলরাউন্ডার। তার সব মনোযোগ ব্যাটিংয়ে, সেটা ঘিরেই থাকে তার টেনশন। 169 দিন পর পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে নামেন সাকিব। তবে ব্যাট হাতে ফেরেন প্রথম বলেই গোল্ডেন ডাকে, কিন্তু বল হাতে সাকিব নিষ্প্রভ ছিলেন না। 2 ওভারে 18 রান দিয়েছিলেন উইকেট শূন্য। প্রথম ওভারে বাবর আজম তাকে কোনো বাউন্ডারি হাঁকাতে পারেননি, 5 রান দেন। পরের ওভারে খরচ করে ফেলেন 13, যেখানে 8 নম্বর ব্যাটসম্যান সাকিবকে পরপর 2 ছক্কা হাঁকান। যদিও তখন ম্যাচ একরকম জিতেই গিয়েছিল কালান্দার্স, তাই তাতে সমস্যা হয়নি। সাকিব ব্যাটে বলে পারফর্ম না করলেও সেভাবে কোনো সমস্যা হয়নি তার দলের জয়ের পেছনে। বৃষ্টিতে 13 ওভারে নেমে আসা ম্যাচ লাহোর জিতেছে 26 রানে। আগে ব্যাট করে 149 রান করে লাহোর কালান্দার্স। পেশোয়ার জালমি জবাব দিতে নেমে আটকে যায় 123 রানে। লাহোরের হয়ে শাহিন আফ্রিদি 2টি আর সালমান মির্জা 4 উইকেট নেন। সালমানের তোপের কারণেই মূলত বাবর আজমরা হেরে যায়। সাকিবদের লাহোর কালান্দার্সের এলিমিনেটর ম্যাচ 22 মে। আগে সতর্ক হলে এখন পয়েন্ট টেবিলের উপরের দিকেই থাকতো কালান্দার্স, কিন্তু তা হয়নি, আর সেজন্যই খেলতে হচ্ছে এলিমিনেটরে জিতলে কোয়ালিফায়ার 2 এ মুখোমুখি হতে হবে কোয়ালিফায়ার 1 এর পরাজিত দলের বিপক্ষে। আর সেটাও উতরে যেতে পারলে 25 মের শিরোপার লড়াইয়ে উঠতে পারবে সাকিবরা। এখন দেখার অপেক্ষা এলিমিনেটরেই বাদ পড়ে কালান্দার্স নাকি নিজেদের টেনে নিয়ে যায় ফাইনাল অবধি শিরোপা লড়াইয়ে।